আনন্দের নগর ঢাকা শহর, চারিদিকে মুখরিত স্লোগান, শুধু উচ্ছ্বাস, মানুষের মুখে হাসি আর উল্লাস। দেখতে দেখতেই আগারগা পর্যন্ত চলে আসলাম। চারিদিকে শুধু তাকিয়ে দেখি, শুধু মানুষের ঢল, মানুষের আনাগোনা, উল্লাস আর উজ্জীবনা। বাস্তবতায় আমি রিক্সা থেকে যখন ভিডিও নিচ্ছিলাম, এত মানুষ আমার পিছন দিকে, এই মিছিল আমার মনে হয় মিনিমাম 10 থেকে 15 কিলোমিটার আমার পিছন থেকে এই মিছিলের লাইন, এবং আমার সামনেও মিনিমাম 5-7 কিলোমিটার পর্যন্ত শুধু লোক, জনস্রোত, লোকে লোকারণ্য। দাঁড়ালাম আগারগাঁয় মেট্রো রেলের সামনে। ওখানে দাঁড়িয়ে কিছু সময় ভিডিও নিলাম। চারিদিকে শুধু তাকিয়ে দেখি, শুধু হাজার হাজার লোক, লাখ লাখ লোক। মানে সচোখে দেখা না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। মানুষের মুখে এত হাসি, এত আনন্দ আমি আর কখনোই দেখিনি। জানি না হয়তো কয়দিন বেঁচে থাকবো দুনিয়ায়, কিন্তু বাস্তব চোখে একটা জিনিস দেখে গেলাম যে মানুষ এত উল্লাস, এত হাসি, এত আনন্দ, ছেলে মেয়ে সব বয়সের নানা পেশার মানুষ রাস্তায় একসঙ্গে, চারিদিকে শুধু আনাগোনা আর হলো কৌতূহল। তা আসলেই এই পৃথিবীতে কেউ কখনো আসলেই চিরস্থায়ী হয় না। হয়তো আমরা হয়তো আর কখনো থাকবো না, হয়তো একদিন চলে যাব, কিন্তু হ্যাঁ, স্মৃতির পাতায় এই 5 আগস্টের 2024-এর কথাটা হয়তো থাকবে। আমরা হয়তো থাকবো না, কিন্তু এই স্মৃতিময় ইতিহাসের পাতায় গাঁথা থাকবে। তো সত্যি কথা বলতে, সচকে যা দেখলাম, মানুষ, এত মানুষ, এত মানুষ কোথায় ছিল ঢাকায়? লোকের লোকারণ্য। মহাখালী, মিরপুর 10, মিরপুর 12, মিরপুর 1, গাবতলী, শ্যামলী, সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম। মানে যেদিকেই তাকাচ্ছি শুধু লোক। এত লোক আমি এর আগে আমার এই 40 বছর জীবনে আমি কখনোই দেখিনি। মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করেন এবং তাদেরকে মাফ করে দেন। মহান আল্লাহর কাছে শুধু এই প্রার্থনাটাই করি যে আল্লাহ, যারা এই গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। পাশাপাশি এই আনন্দ উল্লাস মানুষের মাঝে হাজার হাজার যুগ ধরে হয়তো থাকবে। তো প্রিয় বন্ধুরা, কথাগুলো অনেক আসলেই কষ্ট লাগে, ভেতর থেকে বাইরে হচ্ছে না। কারণ আসলেই দুনিয়ায় জুলুম করে আসলে কেউ কখনো সহজে চিরস্থায়ী হয় না। আমার ভিডিওতে আপনারা অবশ্যই দেখতেছেন যে আমার ভিডিওটা আমি কিন্তু দেখেন, আমি মানে আমি নিজেও ভিডিও করতে করতে নিজে ক্লান্ত হয়ে গেছি যে আর কতক্ষণ ভিডিও করব।
আর কতক্ষণ ভিডিও করব? মানে লোক, মানে শুধু লোকে লোকারণ্য, লোক আসছে চারদিক থেকে। আমি ভিডিও করতে করতে আমি নিজেই ক্লান্ত, তারপরও লোকের কোনো শেষ নেই, শুধু চারদিকে লোক আর লোক। তো যাই হোক প্রিয় বন্ধুরা, সবাই শান্ত থাকেন, মহান আল্লাহর দরবারে সবাই দোয়া করেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমাদের দেশটা নতুন কোনো প্রজন্মের হাত দিয়ে যেন আর কোনো খারাপ লোক ক্ষমতায় আসতে না পারে। একটা ভালো মানুষ আমরা চাই, যে শুধু খালি দেশ এবং দেশের মানুষের কথা ভাববে। আমরা কোনো মারামারি হানাহানি চাই না, আমরা চাই বন্ধুত্বর সম্পর্ক। আমাদের সাথে সকল ধর্মের মানুষের ভালোবাসা এবং সবার সাথে ভাই ভাই ভালো সম্পর্ক থাক, আমরা এটাই চাই। আমরা কারো সাথে কোনো সংঘাত হানাহানি বা কোনো কিছু এটা চাই না। তো প্রিয় বন্ধুরা, আমার এই কথাগুলো আসলে আজকে ভেতর থাকি আমার বাইর হইতেও কষ্ট লাগছে, এই কারণে যে এত লোক দেখে, মানে আমি কি বলবো, যে আমি নিজেও মানে আমার কথা আসতেছে না, যে এত লোক মানুষকে মানে কিরকম ঘৃণা করলে এত মানুষ ছাত্রদের কথায় এক ডাকে আসে। সব পেশার মানুষ এসেছে আজকে। তো যারা নতুন করে সরকার গঠন করবেন বা যেটাই করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আপনারা এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। অবশ্যই সামনের দিকে আমরা চাই আমাদের এই রাষ্ট্রটা সকল ভেদাভেদ ভুলে একটা সুন্দর বাংলাদেশ, সোনার বাংলাদেশ যেন হয়। আমরা সবসময় এই কামনাই করি, এবং এই দেশে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি এগুলো আমরা চাই না। আমরা চাই এই দেশের সকল মানুষ পরিশ্রম করে ন্যায্য অধিকারে তারা যেন বসবাস করতে পারে, লোকে লোকারণ্য চারিদিকে। তাই আসুন সকলে মিলে এই বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র গঠন করুন, এবং আপনারা সকলেই সহযোগিতা করুন, এবং আপনারা সকলেই এই বাংলাদেশকে সুন্দর করে গড়ার জন্য সহযোগিতা করুন। প্রিয় বন্ধুরা, আমার কথায় কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।